আসসালামু আলাইকুম স্যার। স্যার মিষ্টি খান স্যার। কিসের মিষ্টি লিটন? স্যার স্যার এখান থেকে একটা মিষ্টি নেন। স্যার আমার বউ ভালো রেজাল্ট করছে পরীক্ষায় এবং ভালো একটা চাকরিও পাইছে। স্যার বেতন ৬০,০০০ টাকা। স্যার আমার স্বপ্ন পূরণ হয়েছে স্যার। যাক আলহামদুলিল্লাহ। স্যার দোয়া করেন আমার বউর জন্য। আচ্ছা ঠিক আছে। স্যার আর একটা মিষ্টি নেন স্যার। ছেলেটা অনেক পরিশ্রমী, অনেক কষ্ট করে বোরে পড়াশোনা করাইছে। এই যে ডিজাইনার সাহেব মিষ্টি খান। কিসের মিষ্টি ভাই? আরে ভাই আপনার ভাবি ভালো একটা চাকরি পাইছে, ভালো রেজাল্ট করছে। যাক আলহামদুলিল্লাহ। হ ভাই আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট করছি, দোয়া করেন। হ্যালো, বলো। তোমাকে কতবার ফোন দিয়েছি, ফোন ধরো নাই কেন? কোথায় তুমি? কোথায় মানে? তোমাকে না বলে আমি ট্যুরে আসছি। আমি বুঝলাম না, 2 দিনের কথা বলে 4 দিন হয়ে গেছে, এখনো ট্যুর থেকে আসোনি। কার সাথে ট্যুরে গেছো, কাদের সাথে ট্যুরে গেছো? আরে বিশেষ ক্লায়েন্টের সাথে আমি ট্যুরে আসি, তোমাকে না বলে দেখো আসলাম। তোমার ভাবা উচিত ছিল তুমি একজনের ঘরের বউ। আরে ভাবা উচিত ছিল, ভাবছি তো। আমি এখন চাকরি করি, অফিসে সবার মন জোগায় চলতে হয়। তোমার মতো তুমি ফুকিনি আজকে চাকরিটা আমি করি না। এখনই ওখান থেকে রওনা দিবা। এই তোমার কথা মতো চলবো নাকি? তুমি 8,000 টাকা বেতনে চাকরি করো আর আমি 60,000 টাকা বেতনে চাকরি করি। এখানে ম্যানেজার স্যার আছে আর এমডি স্যার আছে, তারা যখন ব্যাক করবে আমি তখনই ব্যাক করব। এভাবেই চলতেছিল সংসার। কেয়ার করার অভ্যাসটা আমার থেকে গেল, শুধু ভালোবাসার মানুষটার অবহেলাটা বেড়ে গেল। তার স্বপ্ন ছিল লেখাপড়া করে ভালো একটা চাকরি করার, সে ভালো একটা চাকরি পেয়েছে। চাকরিটাই তার কাছে অহংকার হয়ে দাঁড়িয়েছে। আমি ছোট চাকরি করি দেখে সবসময় আমাকে সে অবহেলাই করে। এখন আর সে ফোন দিলে ফোন ধরে না, ব্যস্ত থাকে। এদিকে আমি আমার কাজে মন বসাইতে পারতেছি না, তার পরিবর্তনটাও খুব সহজভাবে নিতে পারতেছি না। অভাব অনটনের থেকে মানসিক যন্ত্রণা, মানসিক টেনশন যে কত ভয়ঙ্কর আমি হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। লিটন, লাস্ট কিছুদিন যাবত আপনার অফিসের পারফরমেন্স খুবই বাজে। আপনি কোনো কাজে মনোযোগ দিচ্ছেন না, কোনো কিছুর হিসাব ঠিক মতো পাওয়া যাচ্ছে না। কতগুলো প্রোডাক্ট যাচ্ছে আসতেছে, কি হচ্ছে না হচ্ছে অফিস সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই। এভাবে চললে তো আমার অফিসটা উচ্ছন্নে চলে যাবে। আপনি কি করছেন এগুলো? বস আমার কিছু করার নেই, আমি খুব চেষ্টা করতেছি ভালোভাবে ডিউটি করার, কিন্তু পারতেছি না। বস আমার পরিবারে বড় একটা ঝামেলা হয়েছে তো, যার কারণে আমি ডিউটিতে মন দিতে পারতেছি না। এতদিন একটা বড় স্বপ্ন নিয়ে আমি কাজ করতেছিলাম, আমার সেই স্বপ্নটা পূরণ হয়েও ভেঙে চুরমার হয়ে গেল বস। কি বলতেছো তুমি এগুলা? তোমার স্বপ্ন এখন নষ্ট হবে কেন? এখন তো স্বপ্ন সত্যি হওয়ার সময়। তোমার ওয়াইফ তো এখন খুব ভালো একটা জব করতেছে, তাহলে সমস্যা কোথায়? বস ভালো জব, ভালো পড়াশোনায় আজকে আমার সমস্ত কিছু ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। দিন রাত পরিশ্রম করছি, অফিস করছি, অফিস থেকে বাসায় গেছি, রান্না করছি, কাপড় পরিষ্কার করছি, সমস্ত কাজ আমি করছি বস। আমি এজন্যই সমস্ত কাজ করছি যেন আমার বউ ঠিকমতো পড়াশোনা করতে পারে এবং তার স্বপ্ন ভালো একটা চাকরি করা, আমি যেন তার স্বপ্নের দ্বার প্রান্তে পৌঁছাই দিতে পারি। কিন্তু সেটা আর হলো না। আমি তাকে পড়াশোনাও করিয়েছি, ভালো রেজাল্টও করিয়েছি, আবার ভালো চাকরি পেতেও সাহায্য করছি, কিন্তু সে ভালো চাকরি পাওয়ার পরে আমার ভালো রাখতে পারেনি। এখন আমার সংসারটা ভাঙতে বসেছে বস। সংসার ভাঙতে যাচ্ছে মানে? এই কি হয়েছে আমাকে খুলে বলো তো। বস আপনি তো শুনলেনই, আমার বউকে একটা ভালো চাকরি দিছিলাম, মান্থলি 60,000 টাকা স্যালারি। এখন সে তার ওই 60,000 টাকার চাকরিকে অনেক বড় করে দেখছে। অফিস থেকে ট্যুরে যাই, ক্লায়েন্ট মিটিংয়ে যাই, বিভিন্ন প্রোগ্রামে যাই, তার আমার দিকেও খেয়াল নাই, আর আমার সাজানো ছোট্ট সংসারের দিকেও খেয়াল নাই। আমি কিছু বলতে গেলেই বস, আমি ছোট চাকরি করি, আমি ছোট লোক, আমার মন মাইন্ড ছোট, এরকম বিভিন্ন
গালিগালাজ শুনতে হয়। 4 দিন হইছে সে লাস্টে একটা ট্যুরে গেছে, এখনো পর্যন্ত বাসায় ফিরে নাই। এখন কষ্টটা হচ্ছে যাকে পড়ানোর জন্য আমি আমার নিজের স্বপ্ন, নিজের বাবা মা, নিজের পরিবারের সবাইকে ত্যাগ করে তার পিছু ছুটলাম, সে তার স্বপ্ন পূরণের জন্য ভালো পড়লো, ভালো রেজাল্ট করলো, ভালো চাকরি পেল এবং পরিশেষে আমাকে ভুলেও গেল। বস, জীবনটাকে তুচ্ছ মনে হচ্ছে অনেক। নিজের স্বপ্ন মাটি দিয়ে ভালোবাসার মানুষের স্বপ্ন পূরণ করতে গেছি তো হেরে গেছি বস। এখন আপনি চাইলে আমাকে চাকরি থেকে বের করে দিতে পারেন। আমাকে সেদিন চাকরি থেকে বের করে দেওয়া হয়নি, আমি নিজেই চাকরি থেকে বের হয়ে গেছিলাম। কারণ ওই কষ্টের চাকরিটা, পরিশ্রমের চাকরিটা আমার ভালোবাসার মানুষের স্বপ্ন পূরণ করতে সক্ষম হলেও আমাকে ভালো রাখতে অক্ষম। সমাজে এমন অনেক মানুষ আছেন যারা অতীত মনে রাখেন না। সমাজে এমন অনেক ভালোবাসার মানুষ আছেন যারা তার ভালোবাসার মানুষের সফলতার জন্য, সফল হওয়ার জন্য নিজের ভালো থাকা, নিজের স্বপ্নগুলাকে ধ্বংস করে দিয়েছে। দিন শেষে তারাই হেরে গেছে।